তো নমস্কার বন্ধুরা, পঞ্চম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট বা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন, যেটা তোমাদের নভেম্বরের শেষের দিকে অথবা ডিসেম্বরের প্রথমের দিকে শুরু হয়ে যাবে। আজকে আমরা ইংরেজি বিষয় নিয়ে পঞ্চম শ্রেণীর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো আমরা ইতিমধ্যে বাংলা, অঙ্ক সহ কম্পিউটার সহ বিভিন্ন বিষয়ের প্রশ্ন উত্তর এবং সাজেশান পোস্ট করে দিয়েছি। তোমরা এখনও না দেখে থাকলে অবশ্যই প্লে লিস্ট সেকশন থেকে দেখে নিও। তোমরা কী করবে, অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এরপরে আমরা যখন বিভিন্ন স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, কেমন ধরনের প্রশ্ন আসছে, তাহলে তখন যে ভিডিওটা পোস্ট করব সবার আগে নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দিও। তো চলো সরাসরি আমরা প্রশ্নটা দেখে নিই এবং প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। যেটা বলা হচ্ছে, দেখতে পাচ্ছ যে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2024 ফুল মার্কস 50 নম্বরের প্রশ্ন হবে। ক্লাস 5 সাবজেক্ট ইংলিশ, মার্ক যেটা পাবে সেটা এখন ওই বক্স করে দেওয়া আছে। টাইম আছে 1.5 ঘন্টা। নেম, ইংরেজিতে তোমাদের নাম লিখতে হবে, রোল নাম্বার লিখতে হবে, নেম অফ দ্য স্কুল, যে যা স্কুলের নাম সেটা লিখবে। একে দাগে 4 নাম্বার আছে, যেটা বলেছে দেখো, লেটস ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান অ্যাবাউট পিটি ঊষা। পিটি ঊষার যে গল্প, ঠিক আছে, সেখান থেকে এই যে চার্টে বক্স করে দেওয়া আছে, সেখানে তোমাদের ফুল নাম এবং যেখানে দিয়েছে দেখো বাঁদিকে ফুল নেম, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, অর্থাৎ পিটি ঊষার যে পুরো নাম সেটা তোমাদের এখানে লিখতে হবে। ডেট অফ বার্থ মানে তার জন্ম তারিখ কত সেটা লিখতে হবে। প্লেস অফ বার্থ, কোথায় পিটি ঊষা জন্মেছিল সেটা লিখতে হবে। এবং ফার্স্ট ন্যাশনাল রেকর্ড, তার প্রথম জাতীয় রেকর্ডটা কী ছিল সেটা তোমাদের এই 4টে বক্সে পরপর লিখে দিতে হবে। এরপর 2 দাগে যেটা বলছে দেখো, যে রাইট টি ফর টু, অর্থাৎ সত্যি হলে তাকে পাশে যে বক্স করে দেওয়া আছে 6 নাম্বার আছে, সত্যি যে যদি হয় সেটা তাহলে তোমাকে টি লিখতে হবে বক্সে, এবং যদি ফলস হয়, ভুল হয় বাক্যটা, তাহলে সেটা হচ্ছে এফ লিখতে হবে। তো যেটা বলছে যে যুধিষ্ঠিরা ওয়াজ ভেরি ওবিডিয়েন্ট টু হিজ গুরু, অর্থাৎ যুধিষ্ঠির খুব বাধ্য ছিলেন, বাধ্য ছাত্র ছিলেন, ওবিডিয়েন্ট মানে বাধ্য, টু হিজ গুরু, তার গুরুর কাছে খুব বাধ্য ছিলেন, তো এটা টু হয়ে যাবে, টি লিখে দেবে। দ্রোণাচার্য ওয়াজ এ ডিসিপল অফ পরশুরাম, কিন্তু দ্রোণাচার্য বলছে পরশুরামের ছাত্র ছিলেন বা শিষ্য ছিলেন, কিন্তু না, ডিসিপল মানে শিষ্য, দ্রোণাচার্য ছিলেন গুরু ভরদ্বাজের ছাত্র বা শিষ্য, তো সেখানে এটা ফলস হয়ে যাবে। দ্রোণাচার্য ওয়াজ নট প্লিজড উইথ অর্জুনাস কনসেন্ট্রেশন, দ্রোণাচার্য অর্জুনের যে মনোযোগ তাতে কিন্তু প্লিজড ছিলেন না, ঠিক আছে। তো অর্জুনের কিন্তু কনসেন্ট্রেশনে, অর্জুনের যে মনোযোগ, কনসেন্ট্রেশন মানে মনোযোগ, তাতে দ্রোণাচার্য প্লিজডই ছিলেন, তাহলে এটা ফলস হয়ে যাবে। অল দ্য চিলড্রেন আর লার্নিং ভেরিয়াস স্কিল হ্যাপিলি, ঠিক আছে, সমস্ত চিলড্রেন ছাত্রছাত্রীরা শিখছিল বিভিন্ন ধরনের স্কিল, ঠিক আছে, কলা কৌশল সুখের সাথে শিখছিল। এরপরে এটা যদি সঠিক হয় তাহলে টু টি লিখবে, ফলস হলে ফলস লিখবে। দ্রোণাচার্য ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েট, দ্রোণাচার্য কি সেই সময়কার সবচেয়ে পোয়েট মানে কবি, সেই সময়কার কবি ছিলেন, তো এটা ফলস হয়ে যাবে, তিনি একজন ভালো গুরু ছিলেন। এবার বলছে যে দ্য বার্ড ওয়াজ মেড অফ পেপার, পেপারের যে পাখিটা যেটা তৈরি করা হয়েছিল সেটা কি পেপারের তৈরি ছিল না কাঠের ছিল, তাহলে সেটা যেটা সত্যি হবে সেটা তুমি যদি পেপারের হয় তাহলে টি লিখবে, নয়তো ফলস লিখে দেবে। এরপরে বলছে 3 দাগে লেটস ম্যাচ কলম এ উইথ কলম বি, ঠিক আছে, অর্থাৎ এ এবং বি দুটো সাইড দেওয়া আছে, এবারে কলম এর সাথে কলম বিটা তোমাদের ম্যাচ করতে হবে। বিদ্যাসাগর বাঁ দিকে এ কলমের দিকে আছে বিদ্যাসাগর, বিবেকানন্দ, রাজা রামমোহন রায় এবং ডিরোজিও, আর বি দাগে বলছে স্টার্টেড ইয়ং বেঙ্গল মুভমেন্ট, ঠিক আছে। তারপরে বলছে স্টপ দ্য ইভিল কাস্টম অফ সতীদাহ মানে সতী, ঠিক আছে। স্প্রেড দ্য মেসেজ অফ ব্রাদারহুড, স্প্রেড দ্য মেসেজ অফ ব্রাদারহুড, ঠিক আছে। আর আরেকটা দিয়েছে স্টার্টেড উইডো রিম্যারেজ, মানে বিধবা বিবাহ চালু করেছিলেন আর কি, তাহলে কি হবে, বিধবা বিবাহ প্রথা চালু করেছিলেন কি রাজা রামমোহন রায়, ঠিক আছে। ডিরোজিও হচ্ছে ইয়ং বেঙ্গল মুভমেন্টের সাথে যুক্ত হয়েছিলেন, যে শেষেরটা আছে ওইটা। এবার বলছে যে বিদ্যাসাগর কি বলছে, যে স্টপ দ্য ইভিল কাস্টম অফ সতী, ঠিক আছে। আর বাকিটা হয়ে যাবে বিবেকানন্দ, স্প্রেড দ্য মেসেজ অফ ব্রাদারহুড। তাহলে এই চারটে এইভাবে তোমরা মিলিয়ে দেবে। এরপর চারটা বলছে যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মস অফ দ্য গিভেন ভার্ব, অর্থাৎ ব্যাকেটে যে ভার্বগুলো দেওয়া আছে তার প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। দে ড্যাশ দে আর প্লেয়িং ফুটবল নাও হবে, ঠিক আছে, প্লেয়ার প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম হচ্ছে আর প্লেয়িং, দে আর যেহেতু দেটা অনেকজনকে বোঝায়। রিনা ইজ স্টাডিং ফর হার এক্সাম অ্যাট দ্য মুভমেন্ট, অর্থাৎ রিনা এখন পড়াশোনা করছে এই মুহূর্তে তার এক্সাম পরীক্ষার জন্য। সি ইজ ইটিং, সে খাচ্ছে
ওয়েটস ফর লাঞ্চ, ঠিক আছে, ওটস খাচ্ছে লাঞ্চে, দুপুরের খাবারের জন্য। আই অ্যাম ওয়ার্কিং, আমি কাজ করছি, অন এ স্পেশাল রিপোর্ট টুডে, একটা স্পেশাল রিপোর্টের ওপরে আজকে। বরুণ ইজ ওয়ার্কিং, বরুণ হাঁটছে, টু স্কুল রাইট নাও, সে এখন স্কুলের পথে হাঁটছে। ইজ ওয়ার্কিং হবে। পিঙ্কি ইজ কামিং, পিঙ্কি আসছে, টু মাই প্লেস টুমরো, অর্থাৎ পিঙ্কি কালকে আমার এখানটায় আসছে, ঠিক আছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে এগুলো করে ফেলতে হবে। এরপরে যেটা বলছে দেখো, লেটস রাইট এ অ্যান্ড দি, অর্থাৎ আর্টিকেল দিয়ে তোমাদের এই যে 6 নম্বর আছে, এটাই একটা শূন্যস্থান দেওয়া আছে বক্সে, সেগুলো আর্টিকেলগুলো দিয়ে লিখতে হবে। হ্যাভ ইউ সিন ড্যাশ আউল, ঠিক আছে, হ্যাভ ইউ সিন এ আউল। অমল ড্রয়িং দ্য ম্যাপ অফ ইন্ডিয়া, ঠিক আছে, অমল ড্রয়িং এ ম্যাপও হয়, অমল ড্রয়িং এ ম্যাপ অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার একটা ম্যাপ আঁকছে। নীলা হ্যাজ সিন দ্য তাজমহল, তাজমহলের আগে দা হয়ে যাবে। হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথের আগে দা হবে। দা গঙ্গা ইজ এ হোলি রিভার হবে, ঠিক আছে। মিস্টার সেন ইজ অ্যান অনেস্ট ম্যান, ঠিক আছে, অনেস্টের আগে অ্যান বসবে। এরপরে 6টা বলছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, 3 × 2 6 নম্বর আছে, ঠিক আছে। তো ফলোয়িং ওয়ার্ডস দিয়ে যেগুলো 3টে শব্দ দেওয়া আছে সেগুলো দিয়ে বাক্য রচনা করতে বলা হয়েছে। তো বাক্য রচনায় কী বলা হয়েছে দেখো, ভিজিবল মানে দেখা যায় এইরকম, ঠিক আছে, ঠিক আছে। যে কোনো একটা জিনিস বলবো, দ্য বটল ইজ ভিজিবল, এরকম হয়ে যায়। ইজি, দ্য ম্যাথ ইজ ভেরি ইজি, ঠিক আছে, অঙ্কটা খুব সহজ। ফানি, ফানি মানে হাস্যকর, ঠিক আছে। তো একটা বন্ধুর নাম বলে দেবে, দিয়ে দেবে দীপক ইজ ভেরি ফানি, সে খুব হাস্যকর হয়ে গেল। সাথে দেখা বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, 2.5 নম্বর করে 4টে আছে 10 নম্বরের। ফলোয়িং কোশ্চেনটা তোমাদের বই থেকে দেওয়া হচ্ছে, দেখো বলছে যে হাউ ওয়াজ উষাস হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড, পিটি উষার শরীর কেমন, স্বাস্থ্য কেমন ছিল তার শৈশবে, ঠিক আছে, সেইটা তোমাদের ইংরেজিতে লিখতে হবে। এরপর বিটা বলছে হোয়ার ডিড কল্পনা গো ইন 1982, কল্পনা 1982 সালে কোথায় গিয়েছিল, ঠিক আছে। তারপর সিএরটা বলছে হাউ পপুলার ইজ উষা ইন হার স্টেট, উষা তার রাজ্যে কেমন জনপ্রিয় ছিল। ডিটা বলছে হোয়াই ডিড দ্রোণাচার্য লাইক অর্জুনাস দ্য মোস্ট, কেন দ্রোণাচার্য অর্জুনকে বেশি পছন্দ করতো, সেটা তোমাদের ইংরেজিতে লিখতে হবে। এর সাথে 8 নম্বরে একটা প্যারাগ্রাফ পড়েছে, যেটা হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ উইথ, যেটা বলছে আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবার, অথবা দ্য টাইগার, বাঘের সম্বন্ধে মোটামুটি 5-6টা বা 8টা বাক্য তোমাদের লিখতে হবে। তো এই রকম ধরনের প্রশ্ন কিন্তু পড়ছে, তোমরা অবশ্যই এগুলো করে রেখো। আমরা এরপরে পরবর্তী সাবজেক্ট নিয়ে হাজির হয়ে যাব। চ্যানেলটিকে আবারও বলছে সাবস্ক্রাইব করে রেখো। সবাই খুব ভালোভাবে পরীক্ষা দাও। ধন্যবাদ।